করব ব্যতিক্রমধর্মী কমিক মেলার খবর দিয়ে। কমিকের সব চরিত্র যেন জীবন্ত হয়ে এসেছিল রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে। কমিক বুক কনভেনশনে তৃতীয় আসর ঢাকা কমিকন 2014 দ্য এজ অফ ব্রিলিয়ান্সে দর্শকরা মেতেছিলেন তাদের প্রিয় সব কমিক চরিত্র নিয়ে। 3 দিনের এই মেলায় থাকছে লাইভ আর্ট কম্পিটিশন, শর্ট ফিল্ম কম্পিটিশন, টয় ডিসপ্লে মিউজিয়াম, গেমিং ইভেন্টস, কসপ্লে কম্পিটিশন সহ বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট। রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠ জুড়ে উৎসব মুখর মানুষের প্রাণবন্ত উপস্থিতি। বিশ্বের জনপ্রিয় কার্টুন চরিত্রগুলোর উপস্থিতি যেন চোখের সামনেই। কেউ সেজেছেন স্পাইডারম্যান, আবার কেউ বা সেজেছেন ফাইনাল ফ্যান্টাসির ক্লাউড, ভিনসেন্ট ভ্যালেন্টাইন কিংবা ইটাচি উচিহার বেশে। মেলায় থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেই সাথে আরও থাকছে টয় ডিসপ্লে মিউজিয়াম, গেম ইভেন্টস ও কনসার্ট সহ নানা কিছু আয়োজন, যার ফলে মেলায় আগত উৎসুক কমিকনরাও যেন খুঁজে পাচ্ছেন কমিক বইয়ের প্রিয় চরিত্রগুলো। তরুণদের নতুন পথে সুপার হিরোজ নিয়ে এটা একটা বড় একটা ইভেন্ট। It really suits me for who I am sometimes, so I just be dressed as devil. প্রথমে আমি এল ললিয়েট করেছি ডেথ নোট থেকে, তারপর জিগস করছি, তারপর এখন আমি ক্লাউড করতেছি ফাইনাল ফ্যান্টাসি থেকে। কমিক মেলার উদ্যোক্তারা বললেন, স্বপ্নের সব কমিক চরিত্রগুলোকে এক প্ল্যাটফর্মে আনাই তাদের উদ্দেশ্য। পৃথিবীতে সব জায়গায় হয় কমিকন নামে, এটাকে বলে পপ কালচার। সো এখানে ধরেন আপনার কমিক বুক থেকে শুরু করে সিনেমা হোক, টিভি শো হোক, কার্টুন হোক, অ্যানিমেশন হোক, শর্ট ফিল্ম, সব এন্টারটেইনমেন্ট এলিমেন্টস একটা জায়গায় এসে দাঁড়ায়। সো এই জিনিসটা নিয়ে আমরা সবসময় অনেক প্যাশনেট ছিলাম। তো আমাদের প্যাশনকে আমরা কোনো একভাবে আর কি এটা আমরা দেখাতে চাচ্ছিলাম মানুষকে। এবারের মেলায় বিভিন্ন স্টলে থাকছে পোস্টার, ব্যাচ, টি শার্ট সহ বিভিন্ন ধরনের কমিক বই। কেউ সেজেছেন প্রিয় কমিকের সাজে, আবার কেউ বা এসেছেন তাদের পছন্দের অ্যাকশন ফিগারটি কিনে নিয়ে যেতে। দেশের তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে যে পিছিয়ে নেই এ সকল তরুণ সমাজ, তারই প্রমাণ পাওয়া যায় এই মেলায় এলে। মেলায় আগত উৎসুক কমিকদের দাবি, প্রতি বছর যেন এই মেলার ধারাবাহিকতা বজায় রাখা হয়। শাফিন জাহিদ, নিউজ 9, ঢাকা।